আমরা কত অধ্যায়ের পড়াটা শিখব? অষ্টম অধ্যায়ের নাম কি? এখান থেকে আমরা কত নম্বর শ্লোকটা শিখব? 3 নম্বর শ্লোক। আমরা দেখে নিই। অক্ষরম ব্রহ্ম পরমম। আরেকবার বলো। স্বভাব অধ্যাত্ম উচ্যতে। ভূত ভাব উদ্ভব কর, বিসর্গ কর্ম সঙ্গীত। অক্ষরম ব্রহ্ম পরমম, স্বভাব অধ্যাত্ম উচ্যতে। ভূত ভাব উদ্ভব কর, বিসর্গ কর্ম সঙ্গীত। আমরা এখন অনুষ্ঠব ছন্দে পাঠটি করব। অক্ষরম ব্রহ্ম পরমম, স্বভাব অধ্যাত্ম উচ্যতে। ভূত ভাব উদ্ভব কর, বিসর্গ কর্ম সঙ্গীত। অক্ষরম ব্রহ্ম পরমম, স্বভাব অধ্যাত্ম উচ্যতে। ভূত ভাব উদ্ভব কর, বিসর্গ কর্ম সঙ্গীত। শ্রী ভগবান বললেন, নিত্য বিনাশ রহিত জীবকে অক্ষর বস্তু বা পরম ব্রহ্ম বলা হয় এবং তার স্বভাবকে অর্থাৎ প্রতিদেহে সেই আত্মার অবস্থিতিকে অধ্যাত্ম বলে। ভূত বস্তুর উৎপত্তিকর দেবতাদের উদ্দেশ্যে দ্রব্যাদি ত্যাগরূপ যজ্ঞকে কর্ম বলে। নমস্কার, আমার নাম সেতু দাস। আমি এখন অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ থেকে 3 নম্বর শ্লোকটি পাঠ করব। শ্রী ভগবান বাস। অক্ষরম ব্রহ্ম পরমম, স্বভাব অধ্যাত্ম উচ্যতে। ভূত ভাব উদ্ভব কর, বিসর্গ কর্ম সঙ্গীত। অক্ষর ব্রহ্ম পরম, স্বভাব অধ্যাত্ম উচ্যতে। ভূত ভাব উদ্ভব কর, বিসর্গ কর্ম সঙ্গীত। জীবাত্মা অধ্যাত্ম। নমস্কার, আমার নাম সেতু দাস। আমি এখন অষ্টম অধ্যায় থেকে 3 নম্বর শ্লোকটি পাঠ করব। অক্ষরম ব্রহ্ম পরম, স্বভাব অধ্যাত্ম উচ্যতে। ভূত ভাব উদ্ভব কর, বিসর্গ কর্ম সঙ্গীত। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, পরমাত্মা ব্রহ্ম, জীবাত্মা অধ্যাত্ম, যজ্ঞাদি কর্ম। নমস্কার, আমার নাম পূর্ণিমা দাস। আমি এখন অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ 3 নম্বর শ্লোকটি পাঠ করব। অক্ষর ব্রহ্ম পরমম, স্বভাব অধ্যাত্ম আত্মমুষ্ণতে। ভূত ভাব উদ্ভব কর, বিসর্গ কর্ম সঙ্গীত।